2023 এসে যেন সাফল্যের ধারা বয়ে চলেছে বাংলাদেশ ক্রিকেটে। কিছুদিন আগে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড হোয়াইট ওয়াশ হয়ে গেল। তার রেশ কাটতে না কাটতেই ইংল্যান্ডের প্রতিবেশী আয়ারল্যান্ডের বিশাল পরাজয়। এমন জয়ের পরও প্রশ্ন এসে যায়, দ্বিতীয় ম্যাচে একাদশ নিয়ে মাঠে নামবে কি বাংলাদেশ? চোটের কারণে একাদশের বাইরে থাকা মেহেদী মিরাজ যদি দ্বিতীয় ম্যাচের সুযোগ পেয়ে থাকেন, সেক্ষেত্রে কে থাকতে পারেন একাদশের বাইরে? দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়েই বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের প্রতিবেদনে। ওডিআই ফরম্যাটে বাংলাদেশের সাফল্য নতুন কিছু নয়, তবে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিশাল রান সংগ্রহ করে প্রতিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে মাত্র 155 রানে অল আউট করা। এতটা ভালো পারফরমেন্স বোধহয় অনেক দিন দেখেনি স্বাগতিক সমর্থকরা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওডিআই হারার পর টানা জয়ের মাঝে আছে দল। স্পোর্টিং পিচ পেলে তারাও যে বড় রান করতে পারে সেটিও যেন প্রমাণ দিল এবার। আর তাতে বেশ ফুরফুরে অবস্থা বিরাজ করছে বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের মাঝে। তবে এর মাঝে দলে রয়েছে এক মধুর সমস্যা। প্রথম ম্যাচের আগে মুখে ফুটবলের আঘাত পান এই ক্রিকেটার, ফলে প্রথম ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছেন মিরাজ। বর্তমান পারফরমেন্সে মিরাজকে ওডিআই দলের একটি অবিচ্ছেদ্য অংশ বলা যায়, তাই দলে জায়গা দিতে বাদ পড়তে হবে একজনকে। আর সম্ভাব্য সেই জায়গায় আছেন 2 ক্রিকেটার, ইয়াসির আলী রাব্বি ও নাসুম আহমেদ। একাদশে কাল 7 ব্যাটসম্যান ও 5 বোলার নিয়ে নেমেছিল বাংলাদেশ। মিরাজের বদলে ব্যাটিং স্ট্রেংথ বাড়াতে তাই সুযোগ পেয়েছিলেন বোধহয় রাব্বি। সাউথ আফ্রিকার বিপক্ষে 50 ছাড়া ক্যারিয়ারে বলার মতো কিছু করতে পারেননি, তবে তার উপর এখনও আস্থা হারায়নি বোর্ড ম্যানেজমেন্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআইতে করেছিলেন 17 রান, তবে শেষ দিকে এই রান দলের স্কোর বাড়াতে বেশ কার্যকরী ছিল। যদিও মিরাজ দলে আসলে জায়গা হারানোর সম্ভাবনাই বেশি এই ব্যাটারের। সেক্ষেত্রে মিরাজ সহ 7 ব্যাটার এবং অতিরিক্ত একজন বোলিং অপশন নিয়ে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে নামতে পারে বাংলাদেশ। ওডিআই স্কোয়াডে নাসুম ও তাইজুল যেন অনেকটা অদল বদল অবস্থায় আছেন। ইংলিশদের বিপক্ষে তাইজুল খেললেও আইরিশদের সাথে আবার দলে এসেছেন নাসুম। প্রথম ম্যাচে 8 ওভার বল ঘুরিয়ে 3 উইকেটও নিয়েছেন। তবে ওডিআইতে নাসুমের থেকে পরীক্ষিত বোলার মিরাজ। এছাড়া শেষের দিকে মিরাজের ব্যাটিংয়েও আস্থা রয়েছে দলের, তাই 5 বোলারের সাথে অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে দল আস্থা রাখতে পারেন মিরাজের উপর। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নাসুম আহমেদ, নাসুম অথবা ইয়াসির। মিরাজকে দলে নিলে জায়গা ছাড়তে হবে একজনকে। আর গত ম্যাচের পারফরমেন্সে আর কারো বাদ পড়ার তেমন সম্ভাবনা নেই, কারণ এই মুহূর্তে দলে সবাই আছেন দারুণ ফর্মে, শুধুমাত্র তামিম ইকবাল ব্যতীত। দেশসেরা এই ব্যাটারের ব্যাটে আগুন জ্বললে বিশ্বকাপে বড় প্রত্যাশা নিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ।